আল্লাহর নবী ডাক দিয়া কই জিব্রাইল, এক নাতিরে না বিষ পান করানো হবে, আরেকজন নাতির কি অবস্থা হবে গো? আমার জিব্রাইল ডাক দিয়া কই নবী গো, আরেকজন নাতিরে কারবালার জমিনের মধ্যে দুষ্ট পাপাচার ইয়াজিদেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। নবী আমার ডাক দিয়া কয় ইয়া রব্বে কারীম, আমার নাতি যখন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে, ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ যেন আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আলেম ওলামারা সব ওয়াজ করেছে, কারবালার যুদ্ধের ওয়াজও করেছে, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় নাতিরে কেমনে বিষ পান করাইছে এই ওয়াজটা কেউ করছে কিনা আমি জানি না, করি একটু শুনুন মনোযোগ দিয়া গো। দুই ভাই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবুতরের মতো ছিল। দুইটা ভাই একসাথে যেখানে যাইতেন, খেলাধুলা করলে একসাথে, কাজ করলে একসাথে, ঘোড়া দৌড়াইলে একসাথে, বাবার তালাশে গেলে একসাথে, মদিনায় গেলে একসাথে। দুই ভাই একদিন যখন নবীজি দুনিয়া থেকে পর্দা গমন করলেন, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা পর্দা গমন করলেন, ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পর্দা গমন করলেন, হযরতে সাওয়াদ ইবনে মারওয়ানকে নিয়া আমার নবীজির দুই নাতি গেলেন পাহাড়ের গুহার পাশে। একজন পাহাড়ের এই পাশে, আর একজন হযরতে সাওয়াদ ইবনে মারওয়ান রে নিয়া পাহাড়ের ওই পাশে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না ৬ বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করার কারণে শাহাদাত বরণ করেন নাই। বলে কেন করো নাই? বলে আমার ঠোঁট মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি দিনে রাইতে চুম্বন করেছে। নবীজির ঠোঁট মুবারক যেই ঠোঁটের সাথে লাগছে, ওই ঠোঁট দিয়া কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করতে পারে না, কিন্তু সপ্তমবার যখন বিষ পান করানো হয়, বিষের সাথে বারবের নুরি নুরি পাথরগুলাকে বাইটা ওনার বিষের সাথে তারা শরাবের সাথে পান করে দিছে। ইমাম হাসান যখন ওই শরাবটা পান করলেন, দুনিয়ার মানুষে কুষ্টা খাইলে আব্বা গো মা কুকুয়া আল্লাহ গো কুয়া চিৎকার মারে। আর ইমাম হাসান যখন বিষ পান করছে, বিষ পান করার সাথে সাথে ওই মরুভূমির মধ্যে উল্টে পইরা নানা গো বলে চিৎকার মারছে। মরুভূমির পাহাড়ের ওই পার থেকে ইমাম হুসাইন সাওয়াদ ইবনে মারওয়ান রে ডাক দিয়া বলতেছে, সাওয়াদ ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান মনে হয় কষ্ট পাইছে, চলো না একটু দেখি। বলে না, ইমাম হাসান কষ্ট পাইলে আমাদেরকে ডাক দিবে। তুমি কেমনে বুঝলেন ইমাম হুসাইন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, দুনিয়ার সন্তানেরা কষ্ট পাইলে আল্লাহরে ডাক দেয়, মা বাপরে ডাক দেয়, আমরা দুইটা নাতি শুধু আছি, কষ্ট পাইলে নানা গো বইলা চিৎকার করি। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা আইসা দেখতেছি ইমাম হাসান মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে। ডাক দিয়া কয়, ভাই মুখের মধ্যে ললাট দেখা যায়, আপনারা আবার কে বিষ পান করাইছে একবার বলবেন নি? ইমাম হাসান বলে, ভাই আমি যদি এখন বিষ পানকারীদের কথা বলি, আপনি তরবারি দিয়া তাদের গরদান আলাদা করে দিবেন। কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতদের ইমান পরীক্ষা হবে কেমনে? ইমান পরীক্ষা এমনি হইতেছে, দেখবেন সুন্দর সাদা টুপি সাদা পাঞ্জাবি লাগে কইয়াদিদ রহমতুল্লাহ আলাই, পাঞ্জাবি আর ভাগরি টুপি লাগে কইয়াদিদ ছিল হাফেজে কোরআন, পাঞ্জাবি আর টুপি লাগে কইয়াদিদ নাকি মুহাদ্দিস ছিল। বন্ধুরে, মুহাদ্দিস মুফতি আর হাফেজে কোরআন হইয়া কি হইব? নবীর নাতির গলা মুবারকে ছুরি জ্বালাইছে, কথা কোন ঠিক কিনা? নবীর নাতির ঠোঁট মুবারকে বিষ পান করাইছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান একবার বলেন কে আপনারা বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছে। ভাইজান দবর সবর করেন, ধৈর্য ধারণ করেন। একজন আশিক এটাকে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার
পানি আর দুই পুত্র হারাইয়া গো কান্দে জান্নাতে ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরাণী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হাসান শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে ১২৫০ চিঠি দিছে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ডাকতেছে মাঝখানে আরো বিশাল ঘটনা ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে উনার চাচাতো ভাইদেরকে পাঠাইছে হযরত ইমাম মুসলিম বিন আকিল উনার দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ওই কুফা নগরীতে তারা অ্যাটাক করে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে উঠে গর্দান ফেলে দিছে হযরত ইমাম হুসাইন কি ১২৫০ নম্বরের চিঠি যখন লেখে ইমাম হুসাইন যখনই চিঠি পায় মদিনাবাসীরে নিয়ে লিখতে থাকে মদিনাবাসী শোনো গো শোনো আমার তো কুফা নগরীর মানুষ চিঠি দিয়েছে আমি কি যাব মদিনার বাসী ডাক দিয়া কয় ইমাম হুসাইন কুফায় যাও না বলে কেন বলে কুফা নগরীর মানুষ বেঈমান বেঈমান এরা তোমার আব্বা মাওলা আলীরে নামাজরত অবস্থায় পায়ের মধ্যে তীর মারছে জোরে বলেন নাউজুবিল্লাহ যাও না রে ইমাম হুসাইন যাও না কিন্তু ১২৫০ নাম্বার চিঠিটা শয়তানের মুখে মধু কথা কয় শয়তানের কোথায় মধু এনে কি কোরআন তেলাওয়াত যে সুন্দর আল্লাহর নবী কয় গলার এই কণ্ঠনালীর নিচে যাবে না এবারও মূল্য হইছে কিসে এর কোরআন তেলাওয়াত সুন্দর হইছে কিসে কিন্তু এটার কণ্ঠনালীর নিচে যাইতো না চিঠি লেখছে সর্বশেষ ১২৫০ নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নিবেন নবীর দহিত্র আপনি যদি কুফা নগরীতে না আসেন আমরা হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করতেছি আপনি যদি আমাদেরকে বায়াত নিয়া নবীজির হাতে বায়াত না করান তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনাকে আপনার নানার সামনে আসামি করব লাস্টের সিটি কয় নাম্বার সিটি ১২৫০ নাম্বার সিটি ইমাম হুসাইন কয় তোমরা আমারে বাধা দিতে পারবা রাখতে পারবেন আমি আমার নানার কাছে আসামি হইতাম চাই না চিঠিটা পাই ইমাম হুসাইন রওনা করে চলে গেলেন বহুত লম্বা একবার বিশাল আমার এই গলা আর এই শরীর দিয়ে এটা কাবা খুলেইতো না ৮-৯ ঘন্টা টানা ওয়াজ করলে তাইলেও যদি কোনো রকম এটা খুলে আনন্দ যায় কিন্তু এটা আমার শরীর তো এতক্ষণ খুলেতো না আমি ওয়াজে করি ১ ঘন্টা ২০-২৫ মিনিট বেশি যদিও তো আমি তাই না একবার ইয়াজিদরা কেমনে মরছে নবী নাতিরে যে মারছে এটা কইয়ে শেষ করব রাজি আছেন না আজকে একটা মজার বিষয় আর আনন্দের বিষয় আছে কি জানেন বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বেশিরভাগ যুব সমাজের জোয়ান ফলাফাইন দেখা যায় আজকে অনেক মুরব্বি মারহাবা কম আমি যখন মাহফিলে ঢুকি তখন মাহফিলের অবস্থা দেখে মাথায় হাত দিছিলাম আবার যখন স্টেজে আসি তখন দেখে কার কাছে জানি ওয়াজ করি মানে আপনারা যে আমার ওয়াজের সময় এভাবে আইসা বসবেন আমি চিন্তা করছি না মারহাবা কয় না রে সবাই আশিকের রাসূল এই তো ভাগলা কইছে সবাই আশিকের রাসূল আমি আইসতাম মনে হয় ২০২০ সালে মনে হয় এনে কোন জায়গায় জানি নাওঘাটে মাগুরা না
একবার আসলাম, আমার একটু মনে আছে বৃষ্টি ছিল, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, গাড়ি ফালাই দিয়া ওই সৈয়দাবাদ ফালাই দিয়ার পর আসলাম। একটু আমার মনে আছে, আমি আজকে ঢুকিয়ে আমার ড্রাইভার সাহেব লোক হইতে রে এই এলাকাত বহুত আগে একবার আসলাম রে, আজকে এনে যাইতেছি। আপনারা যে এই এই কি ব্যাগের ভিতরে যে এমনি বই আসছিল জিকিরের সময়, আমার মনে আছে কেল্লা বাবার কারামতের ওয়াজ করছিলাম, আর আজকে আসছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার ময়দানে ওয়াজ চলতেছে। আপনারা কেমনে বইয়া রয়েছেন? মারহাবা কম। আচ্ছা, আজকে আমরা যেমনি বলছি নবীর নাতি ইমাম হুসাইনকে মুহাব্বত করে যদি আজকের মাহফিলটা শেষ করে বাড়ির যাই, আমরা মৌতের পর আমরা নবীর কাছে কইতে রামু, নবী গো আমরা নামাজ রোজা হজ যাকাত দান সবকে কিছু নাই, তবে আপনার নাতির স্মরণে সোয়াদে কারবালার মাহফিলে বসলাম। আচ্ছা, আপনারা কোন এই বিশ্বাস আসেনি যে নবী এটার উসিলা মাফ করতে পারে, আল্লাহ এটার উসিলা কবুল করতে পারেনি? এই বিশ্বাস কার কার আছে? ডাইন হাতটা সোজা করে জোরে বলেন মারহাবা। কারবালার ময়দানে গেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গারানের লাগা খেজুর গাছের বাইল কাটতে গেছে, খেজুর গাছের বাইল। এখন খেজুর গাছের বাইলের মধ্যে হযরত ইমাম জয়নাল আবেদিনকে নিয়ে দেয়, এখন কূপ দিছে, রক্ত পড়ে। কিটা পড়ে? রক্ত পড়ে। খেজুর গাছের বাইল কাটছে, জয়নাল আবেদিন জিজ্ঞাসা করে আব্বা কোনদিন খেজুর গাছ থেকে কষ পড়তো দেখলাম না, বাইল থেকে রক্ত পড়ে, কাহিনী কি? ইমাম হুসাইন চুপ রইলেন, ধৈর্য ধারণ করলেন, সামনের দিকে গেলেন, মাটির মধ্যে আঘাত করলেন, মাটির ভিতর থেকে রক্ত বাইর হয়। জয়নাল আবেদিন কান্দে আর আব্বা আপনি যদি এটার সার সংক্ষেপ আর ব্যাখ্যা সরা না বলেন, আমি আপনার এখানে তাবু গাড়াইতে দিতাম না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাবা এই ময়দান হলো সেই ময়দান যেই ময়দানের মাটি আমার নবী হযরত উম্মে সালমার কাছে দিয়া রাখছে। হযরত মিকাইল এবং জিবরাইল আমার নবীর কাছে মাটিগুলা দিয়া বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাবে ওই দিন আমি ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যাব। হযরত উম্মে সালমা যতদিন পর্যন্ত নবীজি দুনিয়াতে ছিলেন প্রত্যেকদিন যা জিজ্ঞাসা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটি কেন লাল হয় না? শোনো এই মাটি ওই দিন লাল হবে যেই দিন ইমাম হুসাইন শহীদ হইয়া যাবে। ওই দিন কোন দিন? কয় ওই দিন হলো আশুরার দিন। কোন দিন? আজকে কইছেন কোন দিন? আমার নবী কয় উম্মত এই আশুরার দিনটা কত মর্যাদাবান জানো? নবীজি কেমন? বলে আশুরার দিন এবং তার আগের দিন মানে নবম দিন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার। নবী কয় এই দুই দিন যারা রোজা রাখবে তাদের পূর্বের জীবনে যত গুনাহ থাকবে আমার আল্লাহ মাফ করে দিবে। রমজান মাসের পরে যদি কোনো দামি রোজা থাকে আশুরার রোজা, আমার নবী কয় শুধু তাই না, শুনো এই দুনিয়ার মানুষ আশুরার রোজার আরো ফজিলত আছে। কেউ যদি আশুরার দুইটা রোজা রাখে ইহুদির সাথে যুদ্ধ করলে যে সওয়াব আমার আল্লাহ একা ইমানদার এই দুইটা রোজা রাখলে তার আমল নামায় সে সওয়াব দিয়া দিবে। কষ্ট হইতাছে? রোজা রাখবেন নি? শুধু ইয়া হাসান শাহ হুসাইন কইলে কাম হইতো না, রোজাও রাখতেইব। খালি খিচুড়ি খাইলে কাম হইতো না, বিরিয়ানি খেলে কাম হইতো না, রোজা রাখুন লাগবে। বেটেন রোজা রাখতে বেরিয়ে কথা কই না, ঘরের তেল লেগে বরকত নাই, কামাই রুজি হয় না, ঘরের রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই কামাই রুজি করে না, কেমন হইতো? আশুরা রোজা রাখতে দেখবা সব বরকত আইব। আগের আমরা যে দাদিরা চাচিরা নানিরা এরা আশুরার রোজা, সবে মেরাজের রোজা, সবে বরাতের রোজা সব রোজা রাখতো। আর এখনকার ভিডিও রোজা রাখবে চিন্তা করে রোজাটা রাখলে শরীরটা কমে দিত কেনা। এক একটা বিদেশির বউ আজ বিদেশির টেহা খাইয়া খাইয়া মুড়া মুড়া হয়েছে মিডিয়া। বিদেশি আছো না? আমি আমার মাদেরকে অ্যাঙ্কার করি না। আমি চাই না আশুগঞ্জের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আমি চাই এই মুহররম মাসে আশুরা দুইটা রোজা রাখা আমার মা বোনরা জীবনের সব গুনাহ মাফ করা।
আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি সবাইকে বলছি তোমরা মুহররমের আশুরা রোজা রাখবা। আজকে জুমার নামাজ আমার মুসল্লিদেরকে বলছি মুহররমের আশুরা রোজা রাখবা। আমি আমার সব ভক্তবিন্দুদেরকে ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি তোমরা আশুরা রোজা রাখবা। তোমাদের পূর্বে যা গুনাহ ছিল আল্লাহ তাআলা আশুরা রোজার মাধ্যমে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছো? এক ঘন্টা হয়ে গেছে গা। মারহাবা কর। মারহাবা। বিরিয়ানি কি গরু দিয়া না মুরগি দিয়া? না না কইলো কিটা গরু না, আচ্ছা মুরগি দিই লইলো। আগামী বারে লাগি গরু একটা লইলাম কি গো? জি জি মারহাবা কর। হে আমার প্রিয় মুসলমানেরা, কষ্টটা কোন জায়গায় ছিল? ডালকার ছিল আর রক্ত বাইরিছে। হযরত উম্মে সালমাকে আমার নবী বলেছে যেই দিন ইমাম হুসাইন আশুরার দিনে শাহাদাত বরণ করবে সেই দিন মাটি লাল হয়ে যাবে। একদিন করে সব দিন চলে গেছে। হযরত আব্বাস করমদার ইন্তেকাল করেছে, আহলে বায়াতের একজন তরবিয়তি মানুষ। হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ৭২ জনের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, একজন বাকি ইমাম হুসাইন। আর ওনার তাবুতে ওনার স্ত্রী হযরত সারা বানু বাকি। ইমাম হুসাইন কারবালার মানে আশুরার আগের রাত্র ৯ মুহররমের রাতে হযরত সাহারা বানু বসা, ওনার ডান উরুর মধ্যে মাথা রাইখে উনি কোরআন শরীফ পড়তাছে। মারহাবা কর। মানে ইমাম হুসাইনের স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু ডান রানের উপরে উরুর উপরে মাথা রাইখে ইমাম হুসাইন কি পড়ে? এটা নবীর সুন্নত নিয়া বউয়ের উরুর উপর দিয়া খান্না বলে আসবি। ইমাম হুসাইন বলে কে গো, আমার বুঝতে দেরি হয় না, আমার জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত ইমাম হুসাইন আর ওই রাতে ঘুমাইছে না। যখন 10 মুহররম জুমার নামাজ এদিদের তাবুতেও হইছে, হুসাইনের তাবুতেও হইছে। আচ্ছা কোন তো শুধু কি নামাজ পড়লে ইমানদা? এদিদের তাবুতে নামাজ হইছে। এদিদ কইছে তাড়াতাড়ি আযান দিয়া হুসাইনরে শহীদ কর, হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যা। আমি জানতে চাই যে নানার কারণে ইসলাম পাইছে, নামাজ পাইছে, ওই নানার নাতিদের গলাতে ছুরি চালায়া নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হইবনি। হে আশুগঞ্জের নাওঘাটের মানুষ, হযরত আব্দুল মান্নান স্যার পাগলেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বায়াতের ভক্তরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, শোনো রে, ইমাম আলী মাকাম জুমার নামাজ পইরা মৌলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইছে। আরে হযরতে আমির হামদার বর্মটা ওনার বুকের মধ্যে লাগায়া ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক আর পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগায়া ইমাম হুসাইনের দুলদুল গোড়াটাতে চৈরার সামনের দিকে অগ্রসর হয়। এদিদের সাথে মুবাহালা হয়। হুর ইবনে ইয়াজিদ তো শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইনকে তারা ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে তীর মারে, ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগে না। লাগবো কেমনে? ইমাম হুসাইনকে তো রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ইয়াজিদের দলে শিমর নামক একজন লোক আছে যে নবীদের নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, ইবনে জিয়াদের চামুন্ডা। কয় তোরা কেউ ইমাম হুসাইনরে তীর মারিস না, ওনারে মারতে পারবি না। তার যে গোড়া আছে দুলদুল গোড়াটার পায়ের মধ্যে তীর মেরা দি, দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে। আমার আল্লাহর কুদরতি ভাবে গোড়ার জবান খুলে গেছে। ইমাম হুসাইন হাঁটুটা গিরা গোড়াটা যখন নিচে পড়ছে, গোড়া ডাক দিয়া কয় হুসাইন গো, আপনি আমার আল্লাহর দরবারে আসামি বানাইয়েন না, আমি পারি নাই আমার পায়ের কারণে আপনারা আমার পিঠে বসে রাখতে। এরা ইমাম হুসাইনের সামনে আগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইয়েজিদের দলেরা মারবো, ওই ইয়েজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ২,০০০ মুফতি ছিল, ২,০০০ মুফতি ছিল, ৫,০০০ আলেম ছিল। আমি জানতে চাই ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি আর ৫,০০০ আলেম থাইকা যদি ওই মুফতি আর হাফেজ সাহেবরা মিলা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়, আপনারা কোন আসলে এটা কি আলেম না জালেম? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান, আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ঠিক কি না? কষ্ট হইতাছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এবার তার দিক থেকে আক্রমণ কইরা 22টা তীরের আঘাত ওনার বুকের মধ্যে লাগাইয়া দিছে। কয়টা? 22টা তীরের আঘাত লাগাইয়া ওই শিমন নামক লোকটা পেছন থেকে আঘাত কইরা ইমাম হুসাইনের পাকের পিঠ মুবারকের উপরে উইটা ইমাম হুসাইনকে ঘুরায়া ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বসছে, গলা মুবারকের মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায় কে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় বিষের ছুরি হুসাইনের গলায় ইয়াজিদ চালাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শাহাদাত বরণ করায় ফেলা হলো। দুষ্ট বাবা তার ইবনে জিয়াদের কাছে খবর গেছে, ইবনে জিয়াদ শিমর ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া দিছে। ওই দুষ্ট শিমর ইবনে জিয়াদ আইসা ইমাম হুসাইনের পাকের ঠুট মুবারকের ভিতরে তরবারির আগা দিয়ে এইভাবে খোঁচা দিছে। হায়রে জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, জ্বর, ডাক দিয়া কই এই ইবনে জিয়াদ এইভাবে আঘাত করিস না, ইমাম হুসাইনের পাকের ঠুট মুবারকে আমার নবীজি চুমা খাইছে, আমার নবী চুমা খাইছে রে। কে শুনে কার কথা? কিন্তু এখনো পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে খবর যায় নাই। তাবুর মধ্যে খবর যাইব কেমনে? সামনে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাব পড়া দেখলাম, এমন টাইম ইমাম হুসাইনের কল্লা মুবারক, শের মুবারক একদিকে, দেহ মুবারক
একদিকে পড়ে আছে। সাদা রঙের একটা পাখি আইসা ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগায়া উঠতে উঠতে ইমাম হুসাইনের শাহজাদির ঘরের দরজার সামনে দেয়া দাঁড়ায়া কা 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 কইরা ডাকতেছে। হায় রে হায়! ইমাম হুসাইনের শাহজাদি যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, বাহির হয়ে আসার সাথে সাথে ইমাম হুসাইনের শাহজাদি দেখতেছে একটা কাক ডাকাডাকি করতেছে। ইমাম হুসাইনের যে শাহজাদি, এই শাহজাদি ছিল ইমাম হুসাইনের ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেমের স্ত্রীর নাম, জোরে কন্যা মারহাবা। ওনার স্বামী মারা গেছিল ইমাম কাসেম। গোড়ার পিঠের উপরে শোয়াইয়া তীরটারে ঠিক পেটের উপর দিয়ে লাগাইয়া গোড়ার পিঠে কইরা ইমাম আহলে বায়াতের তাঁবুর মধ্যে পাঠাইছে ইয়াজিদের দলে। অনেক লম্বা ঘটনা ইমাম কাসেমের শাহাদাত। হযরতে ইমাম হুসাইনের শাহাদাতের খবর তারা পায় নাই। কাকটা কাকা করে ডাকে হুসাইনে পাকে শাহাদাতি বের হইছেন। বের হওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে সাদা কাপড় পরা। ওই কাকটা নাই মাইসা সাদা কাপড়ের ভিতরে মুখটারে এইভাবে লাগাই দিছেন। রক্তগুলা লাগার পরে কান্না করতেছেন, হাইরে রক্ত কাক কেন আমার সাদা কাপড়ে লাগিয়ে দিল? বুঝতে পারলাম না কাকবারটা কি হয়ে গেল। এমন টাইমে হযরত উম্মে সালমার কাছে খবর দেওয়ার পর উম্মে সালমা দৌড়ে যায়, যে বোতলের ভিতরে মাটিটা রাখা ছিল মাটির দিকে তাকায় দেখতেছে মাটিটা লাল হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার প্রান্তরে, ওরে ফুরাত নদী গেরাও করলো ইয়েজিদের দুশমনে। ওরে শিমরে সালাইলো সুরি, শিমরে সালাইলো সুরি হুসাইনের গলাতে, আল্লাহ কি হইল রে, আল্লাহ কি হইল রে, ওই না কারবালার প্রান্তরে। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়েজিদের দুশমনে, আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে। ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটারে তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদিন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদিন হাসে না, মুখে দিয়ে হাসি আসে না। ও জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় জ্বর ছিল, আক্রান্ত বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে এক খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলের এবং নবী পরিবারে নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাবরি কাটা চুলওয়ালা একটা কডলা শের মুবারক দেখা যায়, এটা কার? বলে এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয়, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয়, আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয়, আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে, ও স্বামী গো, তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান রক্ত পড়তেছে। রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয়, না না, এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো, এটার সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যত্ন করে রাখবো।
রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে, ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে, আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে। আমি হঠাৎ করে চক্ষুটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয়, আমরা অন্য কেউ না, দুনিয়ার কোন সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। जो का था जो सरबर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। जो का था जो सरबर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। बोलें ना, मुझे को फवालो मुसाफिर नाम समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसी है ये बेज़बानी, बहातुर पियासों कहे बंद पानी, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हूँ। কুফা নগরীর মানুষ বেঈমানি করে দাওয়াত দিয়া নিছে, দাওয়াত দিয়া নিয়া কুফা নগরীর মানুষ ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে রে। কিন্তু ওই কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনকে চিনে নাই, খ্রিস্টান পাদ্রী চিনছে রে। নবী চিনার জন্য টাকাওয়ালা লাগে না, নবী চিনার জন্য বিল্ডিং ওয়ালা লাগে না, নবী চিনার জন্য এলাকার কৃষক আর রিক্সার ড্রাইভার হইলেও চলে। যদি নবী চিনতে চায়, আহলে বায়াতের প্রেম যদি অন্তরে নেই, বুঝবেন এটা নবীর পাগল। বড় টুপি পাঞ্জাবি ফাগরি লাগায়া দামি বিল্ডিং এ ঘুমায়া দামি গাড়ি দিয়া সইরা যদি আহলে বায়াতের প্রেমের কথা না কই, এটার ভিতরে কিছুই নাই। খ্রিস্টান পাদ্রী যদি ঈমান নিয়ে মরতে চাও, এটার মুখের সাথে লাগাই ইমাম হুসাইনের সাথে কালেমা পড়ো। কালেমা পড়ছে রে, কালেমা পড়ার পরে পরের দিন সকালবেলা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের পাকের সের মুবারক নিয়ে গেছে। ইমাম হুসাইনের মাজার দুইটা, কয়টা? একটা সের মুবারকের মাজার আর একটা দেহ মুবারকের মাজার। জোরে কি আল্লাহু আকবার বলুন। এ মুসলমান, কেল্লা বাবার মাজার কয়টা?
কেল্লা বাবার মাজার কয়টা? একটা খরমপুরে আর একটা বাহু বলে। মারহাবা কর। এ মুসলমান শোনো রে, এ আপনার খরমপুরে শুধু কল্লা আছে আর বাহু বলে আছে ওনার দেহ। মুসলমান শোনো রে, ইমাম হুসাইনে পাকরে যখন শাহাদাত বরণের পরে চারদিকে নিয়ে যায়, সবাই তো যার যার মতো নিয়ে গেছে। হুসাইনে পাকের মাথা মুবারক দাফন করা হয়েছে। কিন্তু শোনো, হুসাইনে পাকের শাহাদাতের পরে যে দুইটা লোক ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে, এই চেয়ারটার আশায়, ক্ষমতার লোভে, রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ওই দুইটা লোক হলো একটা ইবনে জিয়াদ আর একটা শিমর। ওই ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কারণ নবীজির স্ত্রী, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে আঘাত করবে, এ লোকটা বালা হইতে পারে না। এটা 100% বদমাইশ। তা কন্যা ঠিক নবীর শানে বেয়াদবি করবে, যে লোকটা এটা ভালো হতে পারে না, এটা বদমাইশ। নবীজির নাম মুবারক শুনলে চুমা দিলে যার গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। নবীর নাতিদের সম্মান গাইলে, কারবালার মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। মিলাদুন নবীর মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। বকাবকি করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য প্রেম পয়দা করা। ভালো না লাগলে করবেন না, তবে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আপনাদেরকে আমরা এদের সাথে তুলনা করি। বাতিল ফেরকার ওয়াহাবি বাতিল বলেছে, তাই আপনার ভালো লাগে না করবেন না, আপনার বিষয়। আমার ভালো লাগে, আমি করব, এটা আমার বিষয়। বিরোধিতা করার সাহস আপনারা কেউ দেয় না। শুনেন আমার মুসলমানেরা, আপনার কাছে মনে হয় যে আমি নাম ধরে কমামনে কইলে, জীবনও না। আমি জীবনে কই না যে অমুক ওহাবি অমুক সেটা। আমি কিতাম কইতাম, আমার ওয়াজ দিয়ে আপনি বুঝা যাবেন কে হক আর কে বাতিল। কথা কই আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা, আমার হেরা দাওয়াত দিয়ে মাহফিল করা। হুজুর কি কর, হ শুধু কইয়া দে হুজুর, কে আমরা না করলে চলবে। কে আমরা না করলে, আমি চিন্তা করছি যে কে আমরা করুক, আমি আমার মতো ওয়াজ করি। এ মাহফিলে যে ওয়াজ করবো, 2-3টা মানুষ আমার ভক্ত হইতো না, এটা আমার বাইতে হইতো না, ইতারে কেমন করে সারি তুমি। আরে মিয়া মুনাফেক মার্কা, আপনার মসজিদে সার্কিল হইব 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, হাদিয়াটা ভাইবার লাগা হে দাঁড়ায় দাঁড়ায় কেমন করে। আমার হেরা লই গেলে কইতা বেদা, এত মুনাফিক। যারা করে না তারা ভালো আছে, কিন্তু যেইটা কইরা আবার আরেক জায়গায় যায় এটা কয় যে বেদা, এটা মুনাফিক। যারা করে না তারা লগে আমরা দুশ্মনী নাই, হেরা তো করেই না। কথা কই না, হেরা তো মানেই না, হেরা লগে দুশ্মনী আছে। কিন্তু যেইটা করে আবার না কইরা অন্য জায়গায় গেলে হেডার ফুটলাটার গান গায়, এটা মুনাফিক। এর লাগি আমি আমার কোন মাহফিলে ওহাবি বাতিল ফেরকা কইছে তাই না, আর জীবনে কই না। কিলে কই না, মানে আমি যদি এরা এমনি কই, এরা আমার কাছে আইবো, আমার কথা শুনবো, আমার সাথে বসবো, আমি এরা আদর করি, মায়া করি। আপনাদের তো আপনারা জানেন তো আমার মাদ্রাসা কয়টা, এখানে অনেকে জানে আমার 5-6টা মাদ্রাসা আছে। আমি আমার মাদ্রাসার টিচার রাখি, আমি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা। আমি এর বিরুদ্ধে কইলে নাফরমানি হইতো না, হইব নাফরমানি। আমি তো এর কাছে পড়ছি তো। আমার উস্তাদে যখন তাসবিদুল কোরআন পড়াইতেছে কারিয়ানার, আমার কই তুই তিনটা ফইরা দেই আমরারে গালাগালি করবি। উর্দু কি পহিলে একটা কিতাব আছে নুরানিতে পড়ায়, নুরানির পোলাপাইন যখন নুরানি 2nd ক্লাসে উঠে এটা পড়ায়, এটার ভিতরে লেখা আছে মেরা নবী নূর। আমি যখন কমি মাদ্রাসায় পড়ি, আমি হুজুরের লগে লাগিয়ে গেছি, হুজুর এনে তো কইছে নবী নূর। এরপরে আমারে মাদ্রাসার যে সভাপতি আর দিয়ে ডাক দিয়া কইছে, এই ফুলার এনে ভর্তি করেছি কেডা, কইছে হুজুর আমরাই করাইছি, এফর্ট তো আইছে। আচ্ছা তুমি আবার ডিলে কথা কইও না, আমি আসলে কথা কই। কিলে কই না, আমি যদি সবাই যদি গালাগালি করে ওহাবি বাতিল এটা এটা কয়, আচ্ছা তো এরা আমরার কাছে আইবো। আমরা দলের ভিতরে যে কিছু ভালো কাম আছে এটা এরা বুঝান না কেন আপনি, কথা কই না। আপনি শুধু এরা বহাবই করবেন, এরা আমতে দূরে যাবো, আপনারা দেখলো থুথু দিব, গরম সুন্নি করবার বন্ধ করবো, দরকার কি মিয়া। কথা বুঝছেন নি, ইটার কারণে মারামারি। আর এটা আপনারা বামন বেড়ে বেশি
নাওগত না থাকতারে আমার গাড়িটা ভাঙছিল মামুন ভাই দিয়ে মনে আছে না আমার চুল্লি ছিঁড়ে ছিল ফাঁকড়িটা ফালাই দিছিল মাথার থেকে এই 2019 সালের কাহিনী ওই যে সোজন স্যার বাদ গেছিলাম কন্ডারওয়া হ্যাঁ আসিস নি 2000 টাকা কম দিস আচ্ছা হ্যাঁ তুই শরম পাইস না এটা তুই চকলেট খাইলিস মারহাবা কর তাহলে আমরা যারা নবীর পক্ষে আমরা তার পক্ষে ঠিক কিনা যারা শুহাদে কারবালার পক্ষে আমরা তার পক্ষে ঠিক কিনা যারা মিলাদুন নবীর পক্ষে আমরা তার পক্ষে ঠিক কিনা যারা আহলে বায়াতের পক্ষে আমরা তার পক্ষে ঠিক কিনা হ্যাঁ মুসিবত রইল আমরা অসুবিধা মারহাবা কর আমার প্রিয় মুসলমানেরা শোনো তো ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ কি লোভী কি লোভী ইবনে জিয়াদ ছিল একজন নেশাখোর মদ্যপায়ী মানুষ ওই ইবনে জিয়াদ নারী লোভী হওয়ার কারণে নবীর একজন প্রেমিকা আহলে বায়াতের প্রেমিকা একজন সুন্দরী মহিলার জন্য সে পাগল ছিল সুন্দরী মহিলা কয় তুই ইমাম হুসাইনকে মারছ তরে আমি মেরে কেমনে মরছে ইয়াজিদ নবীর নাতিরে যখন করে বিচার তোমার আল্লাহ এমনি ভালোভাবে মারবো কেমনে মরছে একটু দেখো ওই মহিলা ডাক দিয়া কয় এই ইবনে জিহাদ তুমি তো আমারে ভালোবাসো ঠিক আছে আজকে আমি তোমাকে সময় দিব চলো মরুভূমির মাঝখানে যাব গোরার পিঠে চইরা ওই মহিলা সহ একসাথে যখন মরুভূমির মাঝখানে গেছে নেশাখোর মানুষ মদ বেশি করে পান করাইছে বেশি করে মদ পান করানোর পরে ইবনে জিয়াদ ওই পান্তরের ভিতরে একবার অচেতন হয়ে গেছে মহিলা কয় আমি তার হাত গুলা বানছি তার পা গুলা বানছি আমি বান্দা তারে মরুভূমির মাঝখানে ফালাইয়া রাখছি যদিও মক্কা মদিনাতে গরমের দেশ রাতটা কি ঠান্ডা কম না বেশি ওই মরুভূমির প্রান্তরের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে রে মরুভূমির প্রান্তরের মধ্যে ওই জায়গার ভিতরে ময়রা পয়সা গইলা ছিল কেউ তারে দেখে নাই কেউ তার খবর জানে নাই মহিলা কয় আমি তার গর্দানটা ইমাম হুসাইনের গলা মুবারক যেমনে কাটছে তার কল্লাটা এমনে কাটছি তার দেহের গোশত গুলা খাইছে আর ইবনে জিয়াদ তার প্রতিনিধিরা খুঁজতে খুঁজতে চারদিকে খুঁজতে মরুভূমির প্রান্তরে দেহ পায় নাই শুধু কল্লাটা পাইছে কল্লাটা নিয়ে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে নিয়ে রাখছে কুফার মানুষ বলে আমরা তাকে দেখছি ইবনে জিয়াদের যে কাটা কল্লাটা ওই কাটা কল্লার নাকগুলার ভিতর দিয়া সাপ দুইটা তারা ধ্বংসন করছে ভালোভাবে মরো যে লোকটা চুরি চালাইছিল সিমর এর কাজ ছিল নেশা করা নেশার ঘুরে হয় নেশার ঘুর বেশি আক্রমণ করার পরে মদ পান কইরা বাথরুমের ভিতরে প্রবেশ করছে প্রস্রাবার পায়খানা করার জন্য ওই জায়গায় পিছলা খায়া পইরা বাথরুমের ভিতরে ইন্তেকাল করছে মরছে নবীর নাতিকে কষ্ট দিয়া ভালো মরণ হবে না নবীর শানে বিয়াদবি করে ভালো মরণ হবে না এ হুসাইনি কাফেলার প্রত্যেকটা যুব সমাজদেরকে আমি বলছি প্রবাসী যুবকদেরকে বলছি তোমাদের কপাল বড় ভালো হযরত দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুসাইনি কাফেলার উদ্যোগে তোমরা শুহাদে কারবালার মাহফিল সাজাইছো আমার বিশ্বাস ইমাম হুসাইন তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি নবী পরিবারকে যেমন ভাবে ভালোবাসো মুহাব্বত করো তেমন ভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার আগে বলছিল আমি 2 রাকাত নামাজ আদায় করি তারপর তোমরা আমার গর্দানে ছুরি চালাইও ইমাম হুসাইন ওই 2 রাকাত নামাজ যদি না পড়তো হায় রে এখন ইহিদের নামাজ পড়া লাগতো আল্লামা ইকবাল কো ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হইছে কারবালার পরে কারবালাকে মুহাব্বত করো শুহাদে কারবালা ইমাম হুসাইন রে ভালোবাসো নামাজ পড়ো না এই ভালোবাসা দিয়া কোনো লাভ হবে না নামাজ পড়ো তাইলে ইমাম হুসাইনের মুহাব্বত পয়দা হবে আশিক বলে ये बात किस कदर हंसी ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है मेरा हुसैन है बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है मेरा
हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। ইমাম হুসাইনকে সালাম দিতে কষ্ট হয় আপনাদের? কারা কারা সালাম দিতে চান দুইটা হাত সোজা উঠে দেখান। আরে তাকবীর, আরে সারা, ইয়া রাসূলুল্লাহ আরে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, কারবালা জিন্দাবাদ। এই দুইটা হাতকে নবী রঙের পতাকা বানানোর বলেন আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম। হয় নাই জোরে আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जिसके धोखे से कोफे बुलाया गया, जिसको बैठे बिठा सताया गया, जिसको बच्चों को पिया सरोला गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने ना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। शजबर अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, हुसैन के दीन की पनाह हुसैन है। हुसैन रे ভালোবাসতে নামাজ লাগবো না। সদরুল আমিন মুস্তাফা মা জাইলা রাহমাতুল লিল আলামিন। জোরে কন্না মারহাবা। এ এক আজব মাহফিল, কত বড় মাহফিল করে আমি গেলাম। কালেকশন আছে হুজুর, কালেকশন লাগতো না, একটু বাড়ায় জিকির করাম। হ্যাঁ মারহাবা কর, জিকির চলবে চলবে চলবে। আত্মার খোরাক এটা ভাগলো। আচ্ছা, আমার এই যে সালাউদ্দিন কুতুবী ভাই কল দিচ্ছে নাওঘাটের প্রোগ্রামের লাগবে। আসলে টেহারটাই পরে আগে খালি তাহন লাগে ওই কথা। আপনার মাহফিল আমি ডেট দিতে আসছি। আমার রাব্বি ভাই এই যে বেটা আমার 500 টাকা গজল গাওয়ানে হাদিয়া দিয়ে দিচ্ছে। মারাবা কোন মুঝে কুফাওয়ালো, সুন্দর না সান্ডা গাওয়ানে আমার পাগলা রাব্বি ভাই। মদিনাতে হোটেল আছে, আশিকি হুজুরা গেল থায় আর হোটেল, মাশাআল্লাহ দেখাইছে ভিডিও আমারে। এরা তো হাদিয়া দিচ্ছে, তো আশেক ভালোবাসে। মানে এর মাহফিলের ডেটও দিতাছি না। ডিসেম্বর 20 তারিখ আমার মাহফিল বিশ্বনাথ, সিলেট বিশ্বনাথ। আমি এটা দিমু কই থেকে, যেহেতু আইসি আজ একটু জিকির করে ইনশাআল্লাহ। প্রথমে জিকির যেটা করছি এটাতে কারবালার জিকির হইছে, এখন যেটা হবে এটা মুর্শিদের প্রেমের জিকির হবে। চলতনি মুর্শিদের প্রেমের জিকির করলে লাভ না লস? মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন মুহাব্বত নিয়া আওয়াজ ছাড়া কলবে ধাক্কা দিয়ে একটু জিকির করবেন। আর আপনারা যারা আছেন মুহাব্বত মানে আমার মারি লাইতেন। আমার আগামী 3 দিনও মাহফিলে ব্রাহ্মণবাড়ি। কালকের মাহফিল হলো খেওরা। বাইর যেমন গা লাগবে কিছু কারণ আমার বাইক আম্মা অসুস্থ, আমার বাইক আম্মা অসুস্থ। কালকে মাহফিল খেওরা, এরপরের দিন নবীনগর কি কয় এটা জানি, এরপরের দিন আবার শাহবাজপুর। ইতা মারহাবা মাহফিল চলবো ইনশাআল্লাহ।
একটু মহাব্বতে জিকির হবে নি আসতে না জোরে মহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ কেউ আছেন করেন আল্লাহ আল্লাহ দমে দমে জফর লাগাই আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফর লাগাই আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আসিলে তুফান বাংবে না ঘরের বান আসিলে তুফান বাংবে না ঘরের বান মন পাখি ওইরা যাইব নিজন জঙ্গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা আয় গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা আয় গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ 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 আমরা নিদ্রা যাইতে সময় কাটাবো নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমার মন সারা তোর my one shot of yam তোমার দেখিবা হার মনে লয় মারহাবা তোমারে না দেখলে আমার মনে লাগে বয় বাজানো আমার মন সাদ হইয়াম আমার মন সাদ হইয়াম তোমারে দেও কিবা হার মনে লয় মারহাবা আইরে কদম ডালে বৈশা মানন সাবাজা হাও না মের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ আইরে কদম ডালে বৈশা মানন সাবাজা হাও না মের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ আইরে সুর শুনিয়া পাগল হইয়া সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি মুর্শিদ আমার মন সাদ হইয়া আমার
মানন শাহ দয়া বহুমা দে কিবা আর মন মাশাআল্লাহ আল্লাহ 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 তামাম ডালে বৈশাখ দয়া বান্দ প্রেমের ভাষা মারহাবা আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশাখ মানসা বান্দ প্রেমের ভাষা মারহাবা আল্লাহ আল্লাহ শিশুকালে প্রেম শিখাইয়া যোগ কালে দাগা বাজানো আমার মানন শাহ দয়া আমার মানন শাহ দয়া তোমার কিবা আর মনে মারলা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার মোমা সেনা নয়রে মুর্শিদ মুর্শিদ কইরা আমার মোমা সেনা নয়রে আমার বো নিবাগ মুর্শিদ কলম নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বো নিবাগ মুর্শিদ কলম নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ মানসা তোমায় ভালোবাসি দিয়া আমার মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ মানন শাহ নামের প্রেমের মালা পড়ছি আমরার গলাতে মানন শাহ বাবার নামের মালা পড়ছি আমরার গলাতে আমার দেব লিবা মানন শাহ কলম মারহাবা আল্লাহ আল্লাহ ইয়ামা দেব লিবা মানন শাহ কলম মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে তুই আমার যে বন রে কালাসা তুই আমার জীবন ভাবা তুই আমার জীবন রে মানসা তুই আমার জীবন ভাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মানবা অন্ধ চৌকের আলো তুমি সাতেরা হাজার অন্ধ চোখের আলো তুমি সাতরা রে তুই আমার জীবন রে মানসা তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ কয় আল্লাহ আল্লাহ তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ কয় মারহাবা বলুক বলুক যারে যারে খুশি আমার প্রাণে সো ওই রে মান্নান শাহ
তুই আমার জীবন রে মানসা তুই আমার জীবন মারহাবা আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মন্নান সাজে পাইলে একবার না সারিব মারহাবা দয়াল বাবা মান্নান সাজে পাইলে একবার না সারিব মারহাবা রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না শুইতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না শুইতে দিব দয়াল বাবা মান্নান সাজে পাইলে একবার না সারিব মারহাবা দয়াল বাবা মান্নান সাজে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ রঙিন ফুলের মালা গাঁথব সেই মালা মান্নান সারে দিব রঙিন ফুলের মালা গাঁথব সেই মালা মান্নান সারে দিব দয়াল বাবা মান্নান সারে পাইলে একবার না সারিব মারহাবা দয়াল বাবা মান্নান সারে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ কেনা গাইব আমার মান্নান শাহ কেন বোঝে না দৌলতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার বাজান কেন বোঝে না দৌলতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তাতে আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি মান্নান শাহ দৌড়া ইয়া ফালাও গো বাজান দৌড়া ইয়া ফালাও ওয়াও 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 তোমার প্রেমের বাঙ্গাতে সঙ্গে যে লইয়া যাও আমি ডাকি তুমি কাসেম শাহ দৌড়া ইয়া ফালাও গো মান্নান শাহ দৌড়া ইয়া ফালাও ওয়াও 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 তোমার প্রেমের বাঙ্গাতে সঙ্গে যে লইয়া যাও এই সামারে জানলাও পোড়াও রাই কোমর সে তোমার কাছে তাতে আমি কত ভালোবাসি মুর্শিদ কেন বোঝে না গো তাতে আমি কত ভালোবাসি মারহাবা আইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালাওয়া আইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালাওয়া আমি মান্নান সারে পাইলে গলায় দিতাম মালাওয়া আমি মান্নান সারে পাইলে জোড়ায় দিতাম জালা মাশাল্লাহ
আইরে দেখলে তোমায় ভালো লাগে নইলে বারে জ্বালাওয়া আমি কাশেম সারে পাইলে গলায় দিতাম মালাওয়া আমি মান্নান সারে পাইলে জোড়াই দিতাম জালা মাশাল্লাহ আমার ঘরে জালা বাইরে জালা অন্তর ফইরা কালা ঘরে জালা বাইরে জালা অন্তর ফইরা কালা আমি মুর্শিদ মুর্শিদ কইরাই আমার মন হইছে ও তালাওয়া আইরে মান্নান শাহ কইরাই আমার মন হইছে ও তালাওয়া আমি শামিম বাইরে পাইলে জোড়াই ইতাম জালাওয়া আমি মান্নান সারে পাইলে গলায় দিতাম মালা মাশাল্লাহ আর কি সোলা কে না ভালো মন্নান শাহ তুমি সারাওয়া আর কি সোলা কে না ভালো ও হাসান শাহ তুমি সারাওয়া আমি মুর্শিদের আমি মান্নান শাহর পেরি তের মরাওয়া তোমরা যাই না কি করবে তোমরা সই না কি করবা তোমরা আমি মান্নান শাহর পিরি তের মরাওয়া ওই রূপমে একবার দেখাছি জীবন জৈবন সবই আমি সইবা দিয়াছি ওই রূপমে একবার দেখাছি জীবন জৈবন সবই আমি সইবা দিয়াছি মারহাবা তোমরা যাই না কি করবা তোমরা সই না কি করবা তোমরা আমি মান্নান শাহর পিরি তের মরাওয়া আমি কাশেম শাহর পিরি তের মরাওয়া মারহাবা আরে নয়নে রাখিব হর মুর্শিদ তোরে পাইলে নয়নে রাখিব আল্লাহ আল্লাহ গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে মুর্শিদ তোরে পাইলে নয়নে রাখিব মারহাবা